প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা গতকালকে যে সমাবেশটি দেখলাম হচ্ছে যে আলেম ওলামারা সেই সমাবেশে এক জায়গায় হয়েছিলেন। বিশেষ করে কওমি ঘরানার লোকজন সেখানে বেশি ছিলেন, কিন্তু বাংলাদেশের বিশেষ করে বিএনপি, জামাত থেকে শুরু করে ম্যাক্সিমাম রাজনৈতিক দলের হচ্ছে যে নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, চরমোনাই বীর থেকে শুরু করে সবাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা যেটা দেখলাম যে সেখান থেকে কাদিয়ানীদের বিষয়ে বেশ একটি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এরকম কিছু বিষয় সেখানে ছিল। তো এখানে দেখলাম যে আরেকজন ইমাম তিনি হচ্ছে যে বাংলাদেশের যে একটি বৃহৎ শিল্প গ্রুপ প্রাণ আরএফএল, সেই প্রাণ আরএফএল প্রোডাক্ট বয়কট করার জন্য বলেছেন, এবং হচ্ছে যে প্রাণ আরএফএল নাকি কাদিয়ানীদের পণ্য। পাশাপাশি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে কয়েকদিন আগে সাইফুর সাগর, যিনি ফেস দ্য পিপুলের একজন হচ্ছে যে পরিচালক বা ফেস দ্য পিপুল তার দ্বারাই পরিচালিত হয় এরকম একটা সাইফুর রহমান সাগর ভাই, তিনি প্রাণ আরএফএলের বিষয়ে বেশ কিছু অভিযোগ করলেন যে এখানে কর্মীদেরকে খুব শোষণ করা হয়, বিশেষ করে সেনাবাহিনীদেরকে নিয়োগ দিয়ে তাদেরকে লিডিং পর্যায়ে রেখে নিচের যেই স্তরের যারা জনশক্তি আছে বা যারা কর্মী আছে তাদেরকে খুব শোষণ করা হয় এবং অনেক তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়, ওভারটাইম দেওয়া হয় না, তাদেরকে প্রচুর পরিশ্রম করে নেওয়া হয়, এরকম নানান রকম অভিযোগ আমরা শুনলাম। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই প্রাণ আরএফএল গ্রুপ যদি আসলে এগুলোর অভিযুক্ত হয়ে থাকে, বিশেষ করে কাদিয়ানির সাথে সম্পৃক্ততা এবং যদি শোষণের সাথে সম্পৃক্ততা থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের বুকে হয়তো বা যে বয়কটের ডাক আসছে সেটা দিলে হয়তো বা একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। বিশেষ করে আমরা এর আগে দেখেছি যে ইসরায়েল কেন্দ্রিক যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে কিন্তু এগুলো মুসলিম বিশ্বে বয়কট করা হতো এবং তার ফলে কোম্পানিগুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যেত। যদিও একটা সময়ের পরিবর্তনে আবার সেগুলো জেগে ওঠে, কিন্তু মাঝে মাঝে বিশাল বিশাল ধাক্কা খায়। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই বিষয়গুলা খুব একটা সেন্সিটিভ বিষয়। দেশের যেমন চাকরির বাজারে আসলে শূন্যতা তৈরি হয়েছে, চাকরি কম, কিন্তু আমাদের বেকার সমস্যা অনেক বেশি। আবার সেক্ষেত্রে এই সকল কোম্পানিগুলোর বিরুদ্ধে যদি এরকম এলিগেন্স আসে, তাহলে কিন্তু এগুলো হ্যান্ডেল করাটা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা দেখি যে আসলে এই বিষয়গুলো কীভাবে সমাধান করে এবং এই বিষয়গুলো কতদূর কি যায়। তবে সাইফুর রহমান সাগর এই সমাবেশের আগেই তার হচ্ছে যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পোস্টে আমরা দেখেছিলাম যে তিনি একটা গুরুতর অভিযোগ করেছিলেন প্রাণ আরএফএলের বিষয়ে, যে তারা কর্মীদেরকে ব্যাপক পরিমাণ শোষণ করে, ওভারটাইম দেওয়া হয় না এবং তাদেরকে টর্চার করা হয়, এরকম নানান এলিগেন্স সেখানে আছে। তো আসলে একটা বৃহৎ শিল্প গ্রুপ, তাদের অনেক ক্ষমতা এবং অনেক প্রতিপত্তি আছে বাংলাদেশের বুকে, এটা আমরা জানি। বিশেষ করে তারা বাইরেও প্রোডাক্ট রপ্তানি করেন এবং প্রাণ আরএফএলের হচ্ছে যে প্রোডাক্টের কোনো অভাব নেই। ইলেকট্রনিক্স থেকে শুরু করে খাদ্যপণ্য থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেখানে প্রাণ আরএফএলের হাত নেই। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই বিষয়গুলো আমরা দেখব সামনে তারা কীভাবে এগুলো হ্যান্ডেল করেন। ধন্যবাদ আপনাদের।